কোয়েল পাখির ডিমের চমৎকার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি। এই রেসিপিটা যে একবার খাননি সে এর মজাটাই বুঝবেন না। তো যে খাননি সে একবার হলেও খেয়ে নিবেন, তো এর মজাটা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে চলে আসলাম আমি কোয়েল পাখির ডিম নিয়ে। তো কোয়েল পাখির ডিম কীভাবে খুব সহজে অল্প সময়ে এত সুন্দরভাবে ভুনা করা যায়, সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম আমি জান্নাতুল ফেরদৌস জান্নাত স্বপ্ন থেকে। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর শুরুতেই বলে নিলাম সবাই প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তো এখানে আমি কোয়েল পাখির ডিম নিয়ে নিছি 25টা, সেগুলো আমি সিদ্ধ করে নিছি। আর সাথে এখানে একটা মশলা বানিয়ে নিতেছি, সেটা হলো পেঁয়াজ বাটা, মরিচ বাটা, তারপরে আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো একটা মানে সুন্দর করে বেটে নিছি আমি সুন্দর করে, যাতে এই যে এই বাটাটা খুবই সুন্দর, মানে এইভাবেই মশলাটা বানিয়ে নিলে এটা খেতে খুব বেশি ভালো লাগে। আমি পরিমাণ মতো একটু লবণও দিয়ে নিছি। তো এটা সুন্দরভাবে একটু পানি দিয়ে আমি এটা একদম মিশিয়ে নিব সুন্দরভাবে। এটাতে কিন্তু একদম বাটা মশলার স্বাদ আসে। তো এখানে কিন্তু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এটা ছিল গুঁড়া, আর সবই বাটা মশলা ছিল। তো এইটাও আমি একটু মানে বাটা মশলার সাথে মিশিয়ে নিলাম, যাতে বাটা মশলার একটা সুন্দর ঘ্রাণ আসে। তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন এখন একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আমার নিত্য নতুন রেসিপি দেখতে পান। তো আরেকটা কথা আমি বলে নিই, সেটা হলো যে আমি মাঝখানে কিন্তু ব্লগ ভিডিও দিছি। তো ব্লগ ভিডিও, রেসিপি ভিডিও মানে আসলেই আমি বলতে পারতেছি না যে আমি কোনটা কন্টিনিউ করব, কারণ কোনোটাতেই ভিউজ দেখতেছি না। মানে রেসিপিতেও তেমন ভিউজ নাই, আর ব্লগেও নাই। রেসিপিতে যাও একটু ছিল, কিন্তু একটু যদি না উঠে, মানে যেরকম অবস্থা ওরকমই থাকে, তাহলে কতদিন আর মন চায় এভাবে কন্টিনিউ করতে। কিন্তু তারপরও হতাশ হচ্ছি না। হতাশ বলতে এতটুকু হতাশ হচ্ছি যে মন না চাইলেই তখন আমি ব্লগ ভিডিও দেই, আবার যখন খারাপ লাগে তখন আবার রেসিপি দেই, এই দুইটার ভিতরেই আমি আছি। তো যাই হোক, কার কোনটা ভালো লাগে কমেন্টে জানাবেন প্লিজ, যে রেসিপি ভালো লাগে না ব্লগ ভিডিও ভালো লাগে। তো এখানে আমি কিন্তু ডিমগুলো ভেজে নিছি, তো একটু হালকা ভেজে নিব। তো সিদ্ধ করার পর কিন্তু আমরা 4 জনে 4টা খেয়ে নিছি। যে কোয়েল পাখির ডিম এগুলা সিদ্ধ মোটামুটি ভালোই লাগে, তো এই জন্য আমরা সিদ্ধ খেয়ে নিছি 4টা। তো দেখেন মোটামুটি হালকা ভেজে নিছি, মানে নাড়াচাড়া দিয়ে একটু হালকা ভেজে নেব, কারণ ডিম কখনোই বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে এটা স্বাদই নষ্ট হয়ে যায়। তো আমার যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করতে আসি, এটা কিন্তু খেতে দারুণ হয়েছে, একদম চমৎকার একটা রান্না। কারণ অনেকেই কোয়েল পাখির ডিম কিন্তু খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করে খেলে এটা দিয়ে ভাত বলেন, খিচুড়ি বলেন, পোলাও বলেন, সব কিছুর সাথে এত বেশি মজা লাগবে যে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তখন অনেক বেশি যাদের খেতে ইচ্ছা করে না, যাদের মুখে রুচি নেই, তারা কিন্তু এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখতে পারেন, যে খেতে খুব বেশি ভালো লাগে। তো আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি সরিষার তেল দিয়ে। দেখেন একদম মাশাআল্লাহ সুন্দর একদম কষানো হয়ে গেছে, একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে কিন্তু আমি ডিম দেবো, এই জন্য আমি অপেক্ষা করতে আছি। তো মশলাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি নেড়েচেড়ে নিতে আছি একদম। আর চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম হিটে রাখতে হবে। তো আমি এখানে কয়েক টুকরা টমেটো দিয়ে নিলাম, 2টা টমেটো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে ছোট টমেটোই ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে আমি এটাকে অপেক্ষা করব এটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু ডিমগুলো আগে থেকে সিদ্ধ করা এবং ভেজে নেওয়া, তো ডিম হতে কিন্তু বেশি সময় লাগবে না, এই জন্য আমি টমেটোগুলো একটু সুন্দরভাবে সিদ্ধ করে নিব। টমেটো নরম জিনিস, সেটাও সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এই রান্নাটা করতে কিন্তু আসলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব সহজে এই রান্নাটা করা যায় অল্প সময়ের মাধ্যমে।
এই রান্নাটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। মানে অনেকেই কিন্তু কোয়েল পাখির ডিম এভাবে খেতে চায় না। তো এইভাবে রান্না করে দেখলে দেখবেন যে অনায়াসে খেয়ে নিবে। খুব মজা লাগে। তো আমি নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতেছি। আর ঝোলটা দেখেন একদম খুবই মানে একদম গাঢ় হয়েছে। কারণ যেহেতু বাটা মসলা ব্যবহার করা হয়েছে, তো ঝোলটা কিন্তু খুব মানে ঘন থাকবে। তো আমি নেড়েচেড়ে একদম কষানো হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে নিব এখন। তো ভাজা ডিমগুলো এক এক করে দিয়ে আমি এটাকে আবার নেড়েচেড়ে নিব। তো শুরুতে কিন্তু আমি বলা শুরু করছিলাম যে মানে মনটা একদম নষ্ট হয়ে গেছে যে ভিডিও কি রেসিপি দিব না ব্লগ ভিডিও দিব, কোনটাতে যে আমার চ্যানেলটা ভালো হবে চ্যানেলের জন্য সেটা আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। তো আসলে যে কোনো একটা নিয়ে কাজ করা উচিত, কিন্তু যদি রেসিপিও কিন্তু অনেক দিন আমি দিছি কিন্তু কোনো ভিউজ নাই। তো ভিউজ না থাকার কারণে কিন্তু আর ভালো লাগতেছে না। সবাই ভিডিও দেখে আসি অথচ 10 জনের ভিডিও দেখলে কিনা 5 জনে ব্যাক দেয়, এরকম অবস্থা হয়। কিন্তু এরকম করে আর কতদিন মানে এভাবে ভিডিও করব। তো এই জন্য মনটা খারাপ হয়ে গিয়েছিল। তখনই আমি ছোট ছোট ভিডিও দিছিলাম যে ছোট ছোট ভিডিও দেই, ব্লগ ভিডিও দেখি কি অবস্থা হয়, কিন্তু একই অবস্থা দেখি। তো এই জন্য আর ভালো লাগতেছে না যে আসলে কোনটা দিব। তো ইদানিং একটা আপু দেখলাম যে উনি মানে সাফল্যের কথা বলল যে উনি টাকা তুলেছে, তো উনি রেসিপি ভিডিও দেয়। তো উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছে, ওনার নামটা আমি বললাম না। উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছে, যে এত সুন্দরভাবে বলছে যে ধৈর্য ধরে কাজ করতে, যে ওনার কথাগুলো শুনে আমি অনেক বেশি উৎসাহ পেয়েছি। যার কারণে আমি ভাবলাম যে তাহলে আমিও একটা নিয়ে কাজ করি। আর আমাদের যেহেতু ২ টা চ্যানেল, জান্নাত স্বপ্ন এবং ব্লগ বাই মোশাররফ, তো ২ টা চ্যানেলেই কিন্তু আমাদের মনিটাইজেশন অন করা। যার কারণে আমি ভাবলাম যে তাহলে ব্লগ বাই মোশাররফে তো আমরা ঘোরাফেরা এবং ব্লগ ভিডিও শেয়ার করি। তাহলে এখানে রেসিপিটা শেয়ার করে দেখি যে কি হয়। কতদিন রেসিপি দিতে পারি, কারণ হুটহাট করে দেখা যায় এই মনটা খারাপ হয়ে যায়, তখনই আবার ব্লগ দেওয়া শুরু করি। আবার যখন একটু মনটা ঠিক হয় তখন আবার রেসিপি দেওয়া শুরু করি। এইভাবে করি। তো এখন এই ব্লগ আর রেসিপির ভিতরেই আমি আছি আর কি। তো যাই হোক, এখন চিন্তা ভাবনা করতেছি যে যেটা ভালো লাগে, যখন যেটা ভালো লাগে ওইটাই দিব। তো দিয়ে দেখি কি অবস্থা হয়। কারণ এত কষ্ট করে চ্যানেলটা মনিটাইজেশন অন করছি, তো এখন তো আর ছেড়ে দেওয়া যাবে না। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেল। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই কোয়েল পাখির ডিম। মানে রান্নাটা মাশাআল্লাহ চমৎকার হয়েছে। আমরা মানে খুব বেশি মজা করে খেয়ে নিয়েছি সবাই। আমার জাবেজার সাথেও মজা করে খেয়ে নিয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এটা অনেক বেশি মজা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জান্নার স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।